বাহ, ছেলে খুব সুন্দর তো। হ্যাঁ, শুধু সুন্দরী না, অনেক গুণও আছে। মানে? মানে ছেলে যেমন সুন্দর, বুদ্ধি কেন তেমন ভালো, অনেক পড়াশোনা, একদম অমায়ক ছেলে। ও, তো ছেলে কি করে? ছেলে ডাক্তারি পড়ছে, কিছুদিনের মধ্যেই ডাক্তার হয়ে যাবে। আর ছেলের বাপের অনেক টাকা পয়সা আছে। তাই? হ্যাঁ, আপনার মেয়ে খুব সুখেই থাকবে। মা মরা ছেলে, ওই বাড়িতে সংসার চালানোর মতো কোনো মেয়েই নাই। বিয়ের পর আপনার মেয়ে ওই বাড়ির গিন্নি হবে। বাহ, খুব ভালো। বাপ, তাহলে তুই কি বলছিস, ছেলেটার সাথে বুড়ি বিয়ে ঠিক করবো? শুনি তো খুব ভালোই মনে হয়েছে, দিলে দেয়া যায়। আমরা তো চাই ও সুখে থাকুক, একটা মাত্র বোন আমার। তাহলে ঘটক মশাই, ছেলেকে দেখতে যাওয়ার লেগিন একটা দিন ঠিক করেন। আবার দেখা দেখি করার কি আছে? আবার দেখতে কি ফালতু ছেলেটা হাতছাড়া করবেন? এমনিতেই ছেলের পিছনে অনেক মেয়ে লাইন দিয়ে আছে। তার থেকে ভালো আমি ছেলের বাপের সাথে কথা বলি, দিনটা ঠিক করে ফেলি। কিন্তু আরে কোনো কিন্তু না, আমি থাকতে আপনার চিন্তা কিসের? আমি এলাকার 150 বিয়ে লাগিয়েছি, তারা এখন সুখে আছে। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই করেন। দেখেন যেন কোনো সমস্যা না হয়। আরে না না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি ছেলের বাপের সাথে কথা বলি, বিয়েটা ফাইনাল করি। ঠিক আছে। হুম। ওই দেখো দুলা ভাই চলে এসেছে। দুলা ভাই থামেন। থামবো কেনে? আমি বি করতে এসেছি, আমার বউ ভিতরে অপেক্ষা করছে। রাস্তা ছাড়ো, আমি ভিতরে যাব। বাবা দুলা ভাই তো বেশি আর কি মারতে পারেন। দুলা ভাই আপনার তো দেখছি তর্স হয়েছে না, লেন লেন ফিতিরা কেটে আমাদের পাওনাটা দি ভেতরে যান। ও, ফিতি কাটতে হবে? এই আবির, একটা হেসিলাই তো। ভাই এখানে আবার হেসু করতে পাবো? ওইসব আর কি বাদ দেন, ফিতি কেটে টাকা দিয়ে ভেতরে যান। কত টাকা দিতে হবে? 2000 টাকা। কি ভাই শালি 1000 টাকাই হবে না? না, 1000 টাকা দিলে ভেতরে যেতে হবে না, বিনা করে বাড়ি যান। বিনা করে বাড়ি যাব মানে? এই ফিতি কাটতে হলে 2000 টাকা দিতে হবে? হ্যাঁ। এই সত্য ভাই, সরেন। কি রে দুলা ভাই আবার লাভ মারবে নাকি? তাই তো মনে হচ্ছে। সরে 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 সরে। ফালতু ফিতি কেটে তোমাদেরকে 2000 টাকা দিতে যাবো কেনে? এই দেখো আমি চলে এসেছি। এই ফিতিলি তোমরা দাঁড়িয়ে থাকো। এই আমি জাকির আসনু, তোরা চলে আয়। আমি বি করতে কেন ভাই? এই সেলিম, মিষ্টি খাবি নি? হ্যাঁ, খেতে ঠিক তো। এই সবাই আয়। দেখিছো জামাই কি চালাক, পয়সা দিতে হবে বলি লাভ মেরে চলে আসলো। হুম। চলো। কি রে টাকা না দিয়ে চলে গেল? দুলা ভাই তো একেবারে কিপটি। হ্যাঁ ঠিকই বলেছিস। ও ভাই, আমার বউ কখন আসবে? আমি কি বি করবো না? কি করি তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে। আরে অত খিচিবিচি করিস নি, আসছে লকরি বস। কই গো, তাড়াতাড়ি হাসিকে নিয়ে আসো, কতক্ষণ লাগে সাজাতে? আরে সর্বনাশ, আমার বউ কি সুন্দর দেখতে রে। বোন তোমার জামাই তো একবারে নায়কের মতন দেখতে গো। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মৌলানা সাহেব, আপনি এখন বসে আছেন যে, আমাদের বিটা পড়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আমতলা নিবাসী টনি শেখের একমাত্র কন্যা হাসি খাতুনের সঙ্গে মিরপুর নিবাসী সুরজ শেখের একমাত্র এই, কি করছো?
এরকম পাগল মতন করছে কেনে? আরে বুঝতে পারছো না, ছেলে বিশাল চালাক। ও দুলা ভাই মিষ্টি খান। শালি আমাকে তোকে দেও, দাঁড়া। বাড়ি যাও, মিষ্টি খাইতে এত দেরি করলে হয়? থাক, কাউকে খাইতে হবে না, আমি একাই খাসি। খবর কাঁদিস নি মধু। ওগো জামাই আবার কাঁদছে কেনে? কি জানি, জামাই কাঁদো না, জামা যা। জামাই আমার মেয়েটা খালি ভালোভাবে থাইকো। ঠিক আছে আব্বা, চলো। হাসি। আমি হাঁপিয়ে গেছি গো, আমাকে বাতাস করো। না না থাক, তোমাকে বাতাস করতে হবে না, তুমি ঘোড়া হও। ঘুরা হবো মানে? হে, আমি ঘোড়ায় যাবো। ইয়ে আবার কি বলছে রে? কি গো, ঘোড়া হও? আমি ঘুরাতে পারবো না। পারবা না মানে? আব্বা, আব্বা। কিরে বাপ, কি হলো? আব্বা দেখো না, তোমার বৌমাকে আমি ঘোড়া হইতে বলছি, ঘোড়া হচ্ছে না। বৌমা হচ্ছে না তো কি হয়েছে? তুই আমার পিঠে চাপ। না আব্বা, আমি নতুন ঘোড়া যাবো। আব্বা আপনার ছেলে কি বলছে? মা, তুমি তো সবই জানো, আমার ছেলে পাগলা, তুমি একটু মানে চুনি লাও। পাগলা মানে? আমি তো কিছুই বুঝতে পারছি নি। কেনে, তুমি কি জানো না নাকি? আমি আবার কি জানবো? আমার ছেলে পাগলা, তুমি তো জেনে শুনে বিয়ে করেছো, এখন আবার জানিনি বলছো? এ বউ, কোথায় যাচ্ছ? এভাবে সবাই চুপচাপ থাকলে হবে? তাড়াতাড়ি একটা বিচার করেন, আমাদেরকে ঠুকে বিদিয়া। বাপ তুমি থামো, ওইভাবে গরম দেখালে তো হবে না। আমার ছেলে পাগল বলি আমি আগেই 8 ঘাট বেঁধে বিয়ে দিয়েছি। বিয়ে দেওয়ার লেগে তোমরা আমার সাথে 50,000 টাকা লিছো, তারপরে তো বিয়ে দিয়েছো। ইয়ে আবার কি বলছে রে? আমার বোন কি বাজারে আলু পুটু নাকি যে আপনাদের কাছে বিক্রি করবো? আর আমরা আপনার কাছ থেকে কিসের টাকা লিছি? কেনে, আমি তো সব জায়গায় ঘটকের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। ঘটকের হাত দিয়ে পাঠিয়ে দিছেন মানে? এই শাকিল, ইয়া কি বলছে রে? আব্বা থামো, সাবির ঘট্ট কাইনতে গেছে, তারপর আমি দেখছি। ঠিক আছে। রে তোদের এত দেরি কেনে? শালার ঘটক আসছিল না, মারতে মারতে লাসনু। এই বস। কি ব্যাপার ঘটক, আমি তো আমার পাগলা ছেলের ব্যাপারে তোমাকে জানি শুনি বিয়ের দায়িত্ব দিলাম,
আর এরা এখন কিছু জানেনি বুঝে ঝামেলা করছে। আমি কি করে বলবো? আমি তো ওদেরকে সব কথাই বলেছি। এই শালার ঘুটুক, তুই যে বিয়ের আগে বলছিলি ছেলে ডাক্তারি পড়ছে আর কদিন এই। পর ডাক্তার হয়ে যাবে, আর এখন এসে দেখছি ছেলে পাগল। এ কি ঘটক, তুমি যে বললা 50,000 টাকা দিলে এরা আমার পাগলা ছেলের সাথে বিয়ে দিবে, এখন এরা কি বলছে? এই শালার ঘুটুক, তুই কি গেম খেলেছিস সত্যি করে বল না? দাঁড়াও, তোকে তো দাঁড়াও। আমি- শুনো তাহলে, এই দেখেন ভাই, আপনার ছেলের জন্য কত সুন্দর মেয়ে দেখেছি। বাহ, মেয়েটা খুব সুন্দর দেখতে, কিন্তু এই মেয়েকে আমার পাগলা ছেলেকে বিয়ে করবে? বিয়ে করবে না মানে? বিয়ে করার জন্য লাফাচ্ছে, কিন্তু ওদের একটা শর্ত আছে। কি শর্ত? বিয়ের আগে ওদেরকে 50,000 টাকা দিতে হবে, তাহলে ওই মেয়ে আপনার ছেলেকে বিয়ে করবে। ও, এই ব্যাপার। 50,000 টাকার জন্য যদি আমার পাগলা ছেলের বিয়ে হয়ে যায় তাহলে তো ভালোই হয়। আব্বা আব্বা, আমি ঘোড়া চাপবো। থাম বাপ, তুই বড় হয়েছিস, তোর বিয়ে দিতে হবে, তাই ঘটকের সাথে তোর বিয়ের কথা বলছি। সত্যি বলছো আব্বা? আমার বিয়ে হবে? আমার বউ আসবে? হ্যাঁ বাপ, তুমি একটু চুপ করে বসো। ঠিক আছে আব্বা। তাহলে ঘটক, শুভ কাজে বেশি দেরি করে লাভ নাই, তুমি বিয়ের কথাটা ফাইনাল করে ফেলো। ঠিক আছে ভাই, আমাকে 50,000 টাকা দেন, আমি ওদেরকে গিয়ে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, ওই 50,000 টাকা লোভে সব মিথ্যে কথা বলে আমি বিটা লাগিয়েছি। এ চুপ কর, তোর লেগে সবকিছু, আমাদের তো আর কিছু করার নাই। এ হাসি, তোকে আর এই পাগল ভাত খেতে হবে না, আজই আমরা ছাড়ছুড় করে নিব। চ। না ভাই, আমি যেতে পারবো না। যেতে পারবি না মানে? হ্যাঁ আব্বা, আমি যেতে পারবো না, কারণ মেয়েদের বিয়ে একবারই হয়, আর আমি এই পাগলকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি, আর স্বামীর সেবা যত্ন করা স্ত্রীর কর্তব্য, আর আমি ওকে সেবা যত্ন করে আমার ভালোবাসা দিয়ে ওকে আমি সুস্থ করে তুলবো। তুই যা ভালো বুঝিস তাই কর। আব্বা, মা, তোমরা তোমার মেয়ের বাড়ি আজ প্রথমবার আসলে, কিছু খেয়ে যাবে না? বিয়ান, বৌমা তো ঠিকই বলছে, আসেন। চলেন বিয়াই। এই ঘটক,